মদিনাওয়ালা নবী বলেন, এই হানজালা, আগামীকাল তোমার বিবাহ হবে, তুমি যুদ্ধ করা লাগবে না, তুমি বিবাহ করবা, বিবাহ করে তোমার বিবির সঙ্গে আনন্দময় সময় পার করবা। এ হানজালা, আগামীকাল তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, লাগবে না। আমি নবী নিষেধ করলাম, আমি নবীর আদেশ তোমাকে পালন করাই লাগবে, তুমি যুদ্ধের ময়দানে কালকে যেতে পারবা না। হযরতে হানজালা নবীর আদেশ পালন করার জন্য যুদ্ধের ময়দানে যান নাই। যুদ্ধের দামামা যখন শুরু হয়ে গেল, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর গোসল ফরজ হয়ে গেলেন। গোসল করার জন্য বিবিরে যাইয়া জানায়া দেয়, ও বিবি আমার, লুঙ্গি দাও, লুঙ্গি দেও, গামছা দেও, গোসল ফরজ, ফরজ গোসল আদায় করার জন্য। গামছা এবং লুঙ্গি নিয়ে যখন গোসলখানার মধ্যে গোসল করার জন্য চলে গেলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের মধ্যে হঠাৎ করে আওয়াজ চলে আসলেন, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আর নাই, আমার নবী নাই। মদিনাওয়ালা নবীকে বেঈমানেরা উহুদের ময়দানে শহীদ করে দিয়েছেন। এই আওয়াজটা যখন হযরতে হানজালার কানের মধ্যে চলে আসলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া ঘরের মধ্যে চলে গেলেন। ও বিবি আমার, লুঙ্গি এবং গামছা রেখে দাও, আমার কাছে তরবারিটা ধরায়া দেও। এ বিবি, তরবারি দাও, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। ওই ইহুদিরা আমার নবীকে হত্যা করে নাকি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। হে বিবি, আমার দেরি করা যাবে না। যেই বেঈমানেরা আমার নবীকে উহুদের ময়দানে শহীদ করে দিয়েছেন, এই কাফেরদেরকে আমি আজকে গলা কুচু কাটা করে বাড়ির মধ্যে ফিরব। হে বিবি, আমার বিদায় দাও। বিবাহ করলাম গতকালকেই, আজকে তোমার চেহারাটা ভালো করে বিন্দু পরিমাণ দেখতে পারি নাই। তুমি কেমন হবা? আল্লাহ তাআলা যদি আমাকে গাজী বানায় বাড়ির মধ্যে পাঠায় দেয়, তাহলে আবার তোমার চেহারাটা দেখার সৌভাগ্য হবে। আর যদি আমি শহীদ হয়ে যাই, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাকে আমাকে যেন এক কাদের দাঁড় করায়া জান্নাতের ফয়সালা করে দেয়। হযরতে হানজালার বিবি বলেন, ও স্বামী আমার, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমার পক্ষ থেকে বিন্দু পরিমাণে কোনো বাধা নাই। ও স্বামী আমার, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, যুদ্ধ করবেন, নবীর জন্য ভালো কথা। তবে আপনার উপরে গোসল ফরজ হয়ে গেল, ফরজ গোসল পালন করে আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন। হানজালা ডেকে ডেকে বলে, ও বিবি আমার, তোমার মনের মধ্যে কি বিন্দু পরিমাণে আমার নবীর জন্য মায়া নাই? আমার নবীর মায়া কি নাই? যেই বেঈমানেরা আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, বলো না আমি কার জন্য দুনিয়াতে গোসল করব? হে বিবি, তরবারি দাও, দেরি করার সময় আমার হাতের মধ্যে নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাইয়া বেঈমানদের গলা গলা কুচু কাটা করতে লাগলেন, বেঈমানদেরকে জাহান্নামী বানাইতে লাগলেন। এক পর্যায়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে বেঈমানেরা যখন চাপায় পড়লেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও শহীদ হয়ে গেলেন। হযরতে হানজালা শহীদ। মদিনাওয়ালা নবী তাকায় দেখেন, যুদ্ধের ময়দান যখন যুদ্ধ শেষ হয়ে গেলেন, এবার আমার নবী বলেন, ও সাহাবা আজমাইন, যাও যাও, উহুদের ময়দানটাকে তন্ন তন্ন করে খুঁজে দেখো, আমার কোন কোন সাহাবী উহুদের ময়দানে আমি নবীর জন্য যুদ্ধ করে শহীদ হয়ে গেল। যাও যাও, এই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আমি নবীর সামনে হাজির করে দাও। আমি নিজে তাদের চেহারাটা দেখে তাদেরকে আজকে বিনা গোসলে দাফন করে দিব। এই রায় যখন মদিনাওয়ালা নবী দিয়া দিলেন, উহুদের ময়দানে এক প্রান্ত থেকে একজন মহিলা কান্না করে করে দৌড়ায় এসে হাজির হয়ে গেলেন। ও পয়গম্বর, আপনি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বিনা গোসলে দাফন করবেন। আমি হানজালার বিবির পক্ষ থেকে বিন্দু পরিমাণে কোনো বাধা নাই, আমার কোনো বিন্দু পরিমাণে কোনো আফসোস নাই। তবে আমার আফসোস হলো, আমার স্বামী হানজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে আপনার জন্য যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন। ও নবী আমার, আপনি হানজালাকে একটু গোসল করায়া দাফনের ব্যবস্থা করবেন।
হানজালার বিবির কথা শুনে মদিনাওয়ালা নবী সাহাবায়ে কেরামদেরকে জানা দিলেন, ও সাহাবায়ে কেরাম, আমার হানজালার লাশ আমার সামনে একটু দেখাও না, আমার হানজালাকে আমি নবীর সামনে একটু নিয়ে আসো। হযরতে সাহাবায়ে কেরাম যখন হানজালার লাশটা খুঁজতে লাগলেন, উহুদের ময়দানে পুরাটা তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু হানজালার লাশ কোথাও পাওয়া যায় না। নবীর কানের মধ্যে যখন চলে আসলেন, হানজালার লাশ উহুদের ময়দানে কোথাও খুঁজে পাওয়া যায় নাই। মদিনাওয়ালা নবী বড় পেরেশান হয়ে গেলেন। নবী আমার জমিনের মধ্যে বসে গেলেন। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, আমার নবীকে যাইয়া সান্ত্বনার বাণী শোনায়া দাও। যেই হানজালার জন্য নবী আমার বড় পেরেশান হয়ে গেলেন, ওই হানজালার গোসল আল্লাহ তাআলা দুনিয়ার কোনো পানির মাধ্যমে করাবেন না। যেই হানজালা বিবির মহাব্বত ছেড়ে, দুনিয়ার মহাব্বত ছেড়ে ইসলামের ঝান্ডাটাকে উঁচু করার জন্য, ইসলামের মর্যাদা উঁচু করার জন্য, মদিনাওয়ালা নবীকে সম্মান প্রদর্শন করার জন্য, আমার যেই সাহাবী, আমার যেই বান্দাটা ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য শহীদ হতে পারে, নিজের জীবনটাকে বিসর্জন দিতে পারে। বুরুহু মজবুরুহু আই সাইয়্যিদ আলম, মাদুরুহু মজবুরুহু আই সাইয়্যিদ আলম, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस की मानंद नहीं आशिक लैला, मैं कैस की मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह। नहायत काबिल एहतराम उपस्थित সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, আওয়ামিন, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক ফিতনা ফাসাদের সময়ে সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে মুক্ত রেখে জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে আশা ও বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। খুতবাতে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে দুটি কথা বলার ইরাদা করেছি, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে আমরা মসজিদে বসতে পেরে খুশি না বেজার? কতটুকু খুশি? অনেক খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে আমার যে উম্মতেরা কুরআন এবং হাদিসের মজমা তৈরি করবে, আল্লাহ তাআলা তাদের আমল নামায় কি পরিমাণ সওয়াব লেখাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 60 বছর নফল নামাজ পড়নেওয়ালা ব্যক্তির যেই পরিমাণ সওয়াব, কুরআন এবং হাদিসের মজমার মধ্যে বসনেওয়ালা ব্যক্তির আমল নামায় ওই পরিমাণ সওয়াব। এজন্য আমরা এখানে বসতে পেরে খুশি না বেজার? যতক্ষণ কথা বলবো, কথা বলার মাঝখানে মাঝে মাঝে ফাঁকে ফাঁকে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যেখানে নাউজুবিল্লাহ বলার প্রয়োজন, ওইখানে নাউজুবিল্লাহ বলবেন। বলার দরকার আছে না নাই?
তোমরা খুতবার শুরুতে একখানা দোয়া করে নেই যে মহান রব আমাদেরকে ফিতনা ফাসাদের সময়ে সমস্ত প্রকার ঝামেলা থেকে মুক্ত রেখে আল্লাহ তাআলার ঘর জান্নাতের বাগানে মসজিদের মধ্যে একটি জান্নাতের পরিবেশ তৈরি করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা দিল থেকে সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা আদায় করার দরকার এই মহল্লাবাসীর এবং মসজিদের সম্মানিত ইমাম সাহেবের, যিনি আজকে এই মজমা তৈরি করতে পেরেছেন। আল্লাহ তাআলা এলাকার মুসল্লিয়ানে কারাম এবং ইমাম সাহেবের জন্য এবং আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ তাআলার কাছে একটা দোয়া পড়ব, যেই দোয়াটা দুনিয়া এবং আখিরাত উভয় জগতের সফলতা কামিয়াব বজায় রাখে। দোয়াটা আমরা সব সময় নামাজের পরে পড়ি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আমরা পারি না? অর্থ কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায় দিন। ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আমাকে আখিরাতের লাইনেও কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায় দিন। ওয়া কিনা আযাবান নার, সব শেষে একদিন মৃত্যুবরণ করা লাগবে। মৃত্যুর পরে আমাদেরকে আসন নাসন কায়ের পরে আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো জান্নাত না হয় জাহান্নাম, ফয়সালা দুইটার একটা হবে। এজন্য আল্লাহ তাআলার কাছে দুনিয়াতে তাকতেই দোয়া করা, ওয়া কিনা আযাবান নার, হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিন। এই যে একটা দোয়া, এই দোয়াটার মধ্যে দুনিয়ার সফলতা আছে, পরকালের সফলতা আছে, এবং চিরস্থায়ী যে ঠিকানা, ওই ঠিকানার শান্তির কামনার জন্য দোয়া আছে। এই দোয়াটা যদি আমার আপনার জীবনে কবুল হয়ে যায়, দুনিয়া চাই পরকালে আর কিচ্ছু লাগবে, কিচ্ছু লাগবে না। হাসানা কি? রাসূল বলেন হাসানা বলা হয় দুনিয়াতে আপনার জন্য যাহা কিছু কল্যাণ, আপনার যাহা কিছু চলতে ফিরতে প্রয়োজন দরকার, সবগুলাকে মুফাসসিরিনে কেরাম হাসানা শব্দের মধ্যে ঢুকায় দিয়েছে। অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে চলার জন্য, দুনিয়াতে থাকার জন্য, সুস্থতার জন্য, আমার হায়াতে জিন্দেগি পর্যন্ত শান্তির জন্য আমার যাহা কিছু প্রয়োজন আপনি আমাকে দান করুন, এবং আখিরাতে আমাকে পরিপূর্ণ জান্নাতের নিয়ামতের মধ্যে রাখিয়ে আমার জান্নাতটাকে বড় বানায়া দেন। মুফাসসিরিনে কেরাম হাসানার অনেক ব্যাখ্যা করেছেন। তন্মধ্য থেকে সহজ কথায় আমরা যা বুঝি, আখিরাতে যত কল্যাণ হতে পারে এই হাসানার মধ্যে সমস্ত কল্যাণ নিহিত আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে উভয় জগতে কামিয়াবি এবং সফলতার জিন্দেগি দান করুন। সকলে বলি আমিন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা জানায় দেয়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতদেরকে ভালো করে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনার উম্মতদেরকে ভালো করে জানায় দেন, তারা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায়, আল্লাহ তাআলার ভালোবাসা যদি অর্জন করতে চায়, অথবা আল্লাহ তাআলার ভালোবাসা যদি তারা পেতে চায়, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন তারা যেন আপনি রাসূলের ইত্তেবা করে চলে, আপনি রাসূলকে ফলো করে 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 চলতে পারে। যদি আপনি রাসূলকে ফলো করে করে চলতে পারে তাহলে দুইটা লাভ হওয়া যাবে। এক নম্বর লাভ, আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন
যদি তারা আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, একটা কাজ করা লাগবে। কি কাজ করতে হবে? আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে জানায় দিলেন, ফাত্তাবিউনি, হে নবী আপনি তাদেরকে জানায় দেন তারা যেন আপনি রাসূলের ইত্তেবা করে চলে। রাসূলুল্লাহর ইত্তেবা কি? মদিনাওয়ালা নবী হাদিস শরীফের মধ্যে জানায় দিলেন, আমি এবং আবার সাহাবাই কেরাম যেই মতের উপরে চলেছেন, যেই পথের উপরে চলেছেন, এই পথের উপরে মতের উপরে যদি চলতে পারো তাহলে তোমরা সুন্নতের উপরে চলতে পারবা, আমার মতদর্শের উপর চলতে পারবা। যারা আমার মতদর্শের উপরে চলবে, যারা আমি রাসূলকে ইত্তেবা করে করে দুনিয়াতে চলতে পারবে, আল্লাহ তাআলা জানায় দেয় ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকেই ভালোবাসবো। হে নবী আপনি জানায় দেন তাদেরকে ভালোবাসা লাগবে না, আমি আল্লাহ তাদেরকেই ভালোবাসবো। আল্লাহকে আমাদের ভালোবাসার কোনো দরকার নাই, বরং আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। কখন বাসবে? মদিনাওয়ালা নবী জানায় দিলেন, যখন আমার সুন্নতের ইত্তেবা করতে পারবা, যখন আমি রাসূলের পদঙ্কের অনুসরণ করে করে দুনিয়াতে চলতে পারবা। 7 বছর জিন্দেগি আমি রাসূলের কথা মতো জীবনটাকে যদি বান্দা সাজাইতে পারো, মদিনাওয়ালা নবী বলেন, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সঙ্গে তোমরা জান্নাতে থাকবা। সাহাবাই কেরাম কি পরিমাণ রাসূলুল্লাহকে ফলো করে করে চললেন। মদিনাওয়ালা নবী আমার মসজিদে নববীর মধ্যে বয়ান করে 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 জানায়া দিলেন, ও আমার সাহাবাই কেরাম, তোমরা আমার সামনে উপস্থিত যারা আছো দিলের কানটা দিয়ে শুনে নাও, যারা আমি নবীকে অনুসরণ করে করে চলতে পারবা, যারা আমি রাসূলকে ফলো করে করে চলতে পারবা, তোমাদের জন্য সুসংবাদের খবরটা শুনে নাও। কি সেই সুসংবাদ? মদিনাওয়ালা নবী বলেন, আমার সাথে যারা মুহাব্বতের কালেকশনটা লাগায় চলতে পারবে, আমি নবীর সঙ্গে যারা সুন্নতের আদর্শ মেনে মেনে যারা দুনিয়াতে চলতে পারবে, আমি নবীর সঙ্গে তারা জান্নাতে থাকবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন, শুদ্ধ জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ হামারো এ জমিন। কেমন দামি নবী আমরা পেয়ে গেলাম, এমন একজন নবী পেয়ে গেলাম, সুপারিশ ছাড়া বিনা সুপারিশ এমন দামি একজন নবী পেয়ে গেলাম, যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে শত শত নবীরা পর্যন্ত আবদার জানাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবুল বাশার, পৃথিবীর প্রথম নবী, প্রথম মানব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার কাছে ডাইরেক্ট দোয়া করে করে জানায়া দিলেন, ও দয়ার মালিক, আপনি আমাকে নবী না বানাইয়া মুহাম্মাদের উম্মত যদি বানায় দুনিয়াতে প্রেরণ করতেন, আমার মতো বড় ভাগ্যবান কেউ নাই, আমাকে মুহাম্মাদের উম্মত বানায় দুনিয়াতে প্রেরণ করেন। আল্লাহ তাআলা মদিনাওয়ালা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা কবুল করে নিলেন, রহমাতাল লিল আলামিনের উম্মত বানাইয়া ঈসা নবীকে দুনিয়াতে প্রেরণ করবেন। ঈসা নবী আল্লাহর কাছে চলে গেলেন। আবার যখন দুনিয়াতে আসবেন, কিয়ামতের আগে যখন দুনিয়াতে আসবেন, নবী হিসাবে আসবেন না, তখন উম্মত হিসাবে দুনিয়াতে পদার্পণ করবেন। এমনি ভাবে অসংখ্য নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করে করে জানায়া দিলেন, ও দয়ার মালিক, আপনি আমাকে মুহাম্মাদের উম্মত হিসাবে দুনিয়াতে প্রেরণ করে দেন, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন দামি পয়গম্বর, যে দামি পয়গম্বরের জন্য আল্লাহ আসমান বানাইলেন। আল্লাহ তাআলা এই মুহাম্মদকে উদ্দেশ্য করে করে জমিনটাকে সৃষ্টি করলেন। এই যে চাঁদ দেখতে পাও, আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করে মুহাম্মদের জন্যই তো চাঁদ সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা সূর্যটা মুহাম্মদ নবীর উসিলা করেই তো সৃষ্টি করলেন। দুনিয়াতে যা কিছু দেখো আল্লাহ তাআলা সব বানাইছেন, আল্লাহ সব বানাইছেন আমাদের নবীর জন্য। আল্লাহ তাআলা আমাদের নবীর উসিলায় দুনিয়ার মধ্যে সব কিছু সৃষ্টি করলেন। পুরফুলিয়া গ্রাম আমরা এমনিতেই পাই নাই, আমার নবীর উসিলায় আমরা পেয়ে গেলাম।
উরখুলিয়াবাসী ধন্য হয়ে গেল, মদিনাওয়ালা নবীকে পেয়ে উরখুলিয়াবাসী ধন্য হয়ে গেল। কারণ এই এলাকার অধিকাংশ মানুষ নবী প্রেমিক মানুষ, আছে না নাই? মদিনাওয়ালা নবী জানায়াতে উম্মতের দল, যারা আমি নবীকে ফলো করে করে চলবে, দুনিয়াতে আল্লাহ তাআলা সবার উপরে প্রায়োরিটি দান করলেন। সম্মানের ক্ষেত্রে আমার নবীর, আমার উম্মতের মর্যাদা সবার উপরে। যেমন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করলেন, সমস্ত রাসূলদের মধ্যে, সমস্ত নবীর উম্মতের মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদ নবীর উম্মতের মর্যাদা বাড়ায় দিয়েছেন। এই নবীর উম্মত হওয়ার পরে খুশি নেবে, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আবদার করে যে আল্লাহ মুহাম্মদ নবী কি বানাও, উম্মত বানাও। তো এই নবীর উম্মত হতে পেরেছি। কোনদিন জন্মের আগে বলছেন যে একটা নোটিশ লিখছেন আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাকে দুইটা চক্ষু দিবেন, দুইটা হাত দিবেন, আমাকে দুইটা নাক দিবেন, দুইটা ছিদ্র থাকবে, দুইটা ঠোঁট দিবেন, একটা জিহ্বা থাকবেন, জিহ্বা দিবেন, 32টা দাঁত থাকবে, দুইটা পা থাকবে, ভালো ভালো সবকিছু বডি বিল্ডার বানায় দিবেন, এমন কি সর্বশেষ চাওয়া পাওয়া আখিরি নবীর উম্মত বানাইবেন। এই ধরনের কোনো আবদার চলছে, করছেন কেউ? আমি তো করি নাই, আপনারা করছেন? তো এই ধরনের নোটিশ আবদার ছাড়াই যে মালিক আমাদেরকে এই নবীর উম্মত বানাইছেন, আবারও বলি আলহামদুলিল্লাহ। এজন্য সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে নববীর মধ্যে বসা সাহাবা আজমাইন বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে বলো কে কি পরিমাণ আমি রাসূলকে মহব্বত। সুবহানাল্লাহ বলে রাসূল যখন বললেন, সাহাবা আজমাইনের মধ্যে ছোট্ট একজন সাহাবী, বয়স মাত্র 11 থেকে 13, এর মধ্যে সীমাবদ্ধ, এই ছোট্ট সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য জান জীবন এমনকি আমার মা বাবাকে শহীদ করতে পারি। আপনি যদি বলেন আমার বাবাকে হত্যা করার জন্য, আমি এই মুহূর্তে দ্বারা আমার বাবাকে হত্যা করব। আপনি শুধুমাত্র অর্ডার করেন, এটা আদেশ দিবেন, আপনার মহব্বতে আমার মাকে মারতে পারবো, আমার বাবাকে মারতে পারবো, এমনকি আমি আমার দুনিয়ার সবকিছু পিছনে ফেলায় আপনাকে প্রায়োরিটি দিতে পারবো। বয়স কত? বয়স কত? 11 থেকে 13 বছরের ছোট্ট সাহাবী। আর আপনি আমি আজকে কত বছর হয়ে গেল, এতটুকু আজকে মহব্বত ঢুকাইতে পারি নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক চলার জন্য দাড়িটা রাখতে পারি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালন করার জন্য মাথার মধ্যে একটা টুপি উঠাইতে পারি নাই। কিন্তু যদি বলা হয় রাসূলকে কে কি পরিমাণ মহব্বত করো, বলবে যদি 100% যদি সীমাবদ্ধ থাকে, আমি 100% রাসূলকে মহব্বত করি। দাবিদার উম্মতের অভাব নাই, নাকি অভাব আছে? অভাব নাই। প্রয়োজনে দিন কি দিন খানা ছেড়ে রাস্তার মধ্যে মিছিল করব, নবীর জন্য জীবন দিতে পারি, কিন্তু রাসূলের সুন্নাত দাড়িটা রাখতে পারবো না। এমন উম্মত আছে না নাই? রাস্তার মধ্যে মিছিল করে কিন্তু কোথায় দাড়ি নাই। অনেকে আবার বলে আমরা সুন্নি। সুন্নি আর ওহাবি কি? ওহাবিদের দাড়ি গাড়ির পিছন দিকে উঠে, নাকি বলেন? ওহাবিদের দাড়ি কি গাড়ির পিছন দিকে উঠে? আর সুন্নি যারা দাবি করে তাদের দাড়ি তার মধ্যে উঠে। কোথায় উঠে? সামনে। সবই তো সামনে। তো সুন্নি আর ওয়াহাবির মধ্যে ব্যবধানটা কোথায়? আমরা যা বুঝি, যারা রাসূলের সুন্নাত মানে তারাই রাসূলের সুন্নাত, ঠিক কিনা বলেন? আশিকে রাসূল যদি হতে চাও, সাহাবায়ে আজমাইনকে ফলো করতে হবে। ছোট্ট সাহাবী দাঁড়ায় বলেন, ও পয়গম্বর, আপনি শুধুমাত্র আমাকে একটা আদেশ করেন, আমি আমার বাবাকে আপনার সামনে আমি হত্যা করতে পারবো। এবার মদিনাওয়ালা নবী ছোট্ট সাহাবীকে বলেন, এ সাহাবী দাঁড়ায় যাও, এই মুহূর্তে খঞ্জরের মাধ্যমে তুমি তোমার বাবার কল্লাটা আলাদা করে দাও। ছোট্ট সাহাবী লাফ মেরে দাঁড়াইয়া বাবার গাড়ে উঠে বলেন, ও বাবা, আপনি শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। মদিনাওয়ালা নবী বলেন, এই ছোট্ট সাহাবী এমন তেজ নিয়ে বাবার কাঁধের মধ্যে দাঁড়ায় গেলেন, আমি যদি আদেশ থেকে নিষেধ না করি তাহলে বাবার গলার মধ্যে ছুরি চালাইতে দেরি করবে না। ছোট্ট সাহাবী ছুরি চালানোর জন্য প্রস্তুত, এবার ছুরি চালায় দিবে। মদিনাওয়ালা নবী বলেন, ও আমার সাহাবী, বসে যাও, তোমাকে বাবার হত্যাকারী বানানোর জন্য আমি দুনিয়াতে নবী হিসাবে আসি নাই। ও সাহাবী শুনো,
যেই সাহাবী আমি নবীর আদেশ মানার জন্য বাবার গলার মধ্যে ছুরি ধরতে পারে, ওই সাহাবীর মহব্বত, ওই সাহাবীর ভালোবাসা আমি নবীর প্রতি বিন্দু পরিমাণে কম হতে পারে না, পারে না। সাহাবী যাও, হাসরের ময়দানে আমি নবীর সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। শুধু এতটুকু ভালোবাসা না, মদিনাওয়ালা নবীর ভালোবাসা প্রমাণ করার জন্য সাহাবা আজমাইন বিভিন্নভাবে প্রমাণ করে দিলেন। উহুদের যুদ্ধ যখন দামামা শুরু হয়ে গেল, মদিনাওয়ালা নবী বলেন, হে সাহাবাই কেরাম, আল্লাহ তাআলার হুকুম পালনার্থে আজকে উহুদের ময়দানে যাওয়া লাগবে, যুদ্ধ করার জন্য বেঈমানদের মোকাবেলা করা লাগবে। কোন কোন সাহাবী আছো আমি নবীর সঙ্গে যাইয়া যুদ্ধ করবা? সাহাবা আজমাইন মসজিদের মধ্যে দাঁড়ায় গেলেন। ও পয়গম্বর, আপনি যদি আদেশ করেন একটানা 7 দিন যুদ্ধ করার জন্য আমি প্রস্তুত আছি। আপনি যদি অর্ডার করেন আমি আমার বাবা কিনে মা কিনে যুদ্ধ করার জন্য আমি প্রস্তুত আছি। ও পয়গম্বর, আপনি আদেশ করেন কখন যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। সাহাবাই কারামের আবেগ দেখে মদিনাওয়ালা নবী গুটি কয়েকজন সাহাবীকে পারমিশন দিলেন। মদিনাওয়ালা নবী বলেন, তুমি উহুদের ময়দানে আগামীকাল যুদ্ধের মধ্যে শামিল থাকবা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, মদিনাওয়ালা নবীর সামনে দাঁড়াইয়া বলেন, ও পয়গম্বর, আমি আপনার সঙ্গে থেকে উহুদের ময়দানে যুদ্ধ করতে চাই। মদিনাওয়ালা নবী বলেন, এ হানজালা, আগামীকাল তোমার বিবাহ হবে, তুমি যুদ্ধ করা লাগবে না। তুমি বিবাহ করবা, বিবাহ করে তোমার বিবির সঙ্গে আনন্দময় সময় পার করবা। এ হানজালা, আগামীকাল তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, লাগবে না। আমি নবী নিষেধ করলাম, আমি নবীর আদেশ তোমাকে পালন করাই লাগবে। তুমি যুদ্ধের ময়দানে কালকে যেতে পারবা না। হযরতে হানজালা নবীর আদেশ পালন করার জন্য যুদ্ধের ময়দানে যান নাই। যুদ্ধের দামামা যখন শুরু হয়ে গেল, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর গোসল ফরজ হয়ে গেলেন। গোসল করার জন্য বিবিরে যাইয়া জানায়া দেয়, ও বিবি আমার, লুঙ্গি দাও, লুঙ্গি দেও, গামছা দেও, গোসল ফরজ, ফরজ গোসল আদায় করার জন্য। গামছা এবং লুঙ্গি নিয়ে যখন গোসলখানার মধ্যে গোসল করার জন্য চলে গেলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের মধ্যে হঠাৎ করে আওয়াজ চলে আসলেন, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আর নাই, আমার নবী নাই। মদিনাওয়ালা নবীকে বেঈমানেরা উহুদের ময়দানে শহীদ করে দিয়েছেন। এই আওয়াজটা যখন হযরতে হানজালার কানের মধ্যে চলে আসলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া ঘরের মধ্যে চলে গেলেন। ও বিবি আমার, লুঙ্গি এবং গামছা রেখে দাও, আমার কাছে তরবারিটা ধরায়া দেও। এ বিবি, তরবারি দাও, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। ওই ইহুদিরা আমার নবীকে হত্যা করে নাকি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। হে বিবি, আমার দেরি করা যাবে না। যেই বেঈমানেরা আমার নবীকে উহুদের ময়দানে শহীদ করে দিয়েছেন, এই কাফেরদেরকে আমি আজকে গলা কুচু কাটা করে বাড়ির মধ্যে ফিরব। হে বিবি, আমার বিদায় দাও। বিবাহ করলাম গতকালকেই, আজকে তোমার চেহারাটা ভালো করে বিন্দু পরিমাণ দেখতে পারি নাই। তুমি কেমন হবা? আল্লাহ তাআলা যদি আমাকে গাজী বানায় বাড়ির মধ্যে পাঠায় দেয়, তাহলে আবার তোমার চেহারাটা দেখার সৌভাগ্য হবে। আর যদি আমি শহীদ হয়ে যাই, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাকে আমাকে যেন এক কাদের দাঁড় করায়া জান্নাতের ফয়সালা করে দেয়। হযরতে হানজালার বিবি বলেন, ও স্বামী আমার, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমার পক্ষ থেকে বিন্দু পরিমাণে কোনো বাধা নাই। ও স্বামী আমার, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, যুদ্ধ করবেন, নবীর জন্য ভালো কথা। তবে আপনার উপরে গোসল ফরজ হয়ে গেল, ফরজ গোসল পালন করে আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন। হানজালা ডেকে ডেকে বলে, ও বিবি আমার, তোমার মনের মধ্যে কি বিন্দু পরিমাণে আমার নবীর জন্য মায়া নাই? আমার নবীর মায়া কি নাই? যেই বেঈমানেরা আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, বলো না আমি কার জন্য দুনিয়াতে গোসল করব? হে বিবি, তরবারি দাও,
দেরি করার সময় আমার হাতের মধ্যে নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাইয়া বেঈমানদের গলা কুচু কাটা করতে লাগলেন, বেঈমানদেরকে জাহান্নামী বানাইতে লাগলেন। এক পর্যায়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে বেঈমানেরা যখন চাপায় পড়লেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও শহীদ হয়ে গেলেন। হযরতে হানজালা শহীদ। মদিনাওয়ালা নবী তাকায় দেখেন যুদ্ধের ময়দান যখন যুদ্ধ শেষ হয়ে গেলেন, এবার আমার নবী বলেন, ও সাহাবা আজমাইন, যাও যাও উহুদের ময়দানটাকে তন্ন তন্ন করে খুঁজে দেখো, আমার কোন কোন সাহাবী উহুদের ময়দানে আমি নবীর জন্য যুদ্ধ করে শহীদ হয়ে গেল। যাও যাও এই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আমি নবীর সামনে হাজির করে দাও, আমি নিজে তাদের চেহারাটা দেখে তাদেরকে আজকে বিনা গোসলে দাফন করে দিব। এই রায় যখন মদিনাওয়ালা নবী দিয়া দিলেন, উহুদের ময়দানে এক প্রান্ত থেকে একজন মহিলা কান্না করে করে দৌড়ায় এসে হাজির হয়ে গেলেন। ও পয়গম্বর, আপনি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বিনা গোসলে দাফন করবেন। আমি হানজালার বিবির পক্ষ থেকে বিন্দু পরিমাণে কোনো বাধা নাই, আমার কোনো বিন্দু পরিমাণে কোনো আফসোস নাই। তবে আমার আফসোস হলো আমার স্বামী হানজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে আপনার জন্য যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন। ও নবী আমার, আপনি হানজালাকে একটু গোসল করায়া দাফনের ব্যবস্থা করবেন। হানজালার বিবির কথা শুনে মদিনাওয়ালা নবী সাহাবায়ে কেরামদেরকে জানায়া দিলেন, ও সাহাবায়ে কেরাম, আমার হানজালার লাশ আমার সামনে একটু দেখাও না, আমার হানজালাকে আমি নবীর সামনে একটু নিয়ে আসো। হযরতে সাহাবায়ে কেরাম হানজালার লাশটা খুঁজতে লাগলেন। উহুদের ময়দানে পুরাটা তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু হানজালার লাশ কোথাও পাওয়া যায় না। নবীর কানের মধ্যে যখন চলে আসলেন, হানজালার লাশ উহুদের ময়দানে কোথাও খুঁজে পাওয়া যায় নাই। মদিনাওয়ালা নবী বড় পেরেশান হয়ে গেলেন। নবী আমার জমিনের মধ্যে বসে গেলেন। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, আমার নবীকে যাইয়া সান্ত্বনার বাণী শোনায়া দাও। যেই হানজালার জন্য নবী আমার বড় পেরেশান হয়ে গেলেন, ওই হানজালার গোসল আল্লাহ তাআলা দুনিয়ার কোনো পানির মাধ্যমে করাবেন না। যেই হানজালা বিবির মহাব্বত ছেড়ে, দুনিয়ার মহাব্বত ছেড়ে ইসলামের ঝান্ডাটাকে উঁচু করার জন্য, ইসলামের মর্যাদা উঁচু করার জন্য, মদিনাওয়ালা নবীকে সম্মান প্রদর্শন করার জন্য, আমার যেই সাহাবী, আমার যেই বান্দাটা ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য শহীদ হতে পারে, নিজের জীবনটাকে বিসর্জন দিতে পারে, ওই সাহাবীর গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে রায়া দিছে। কান্দিয়া বে কুলুরে হানজালা শহীদ রে, কলি জাসি রিসেরে সেই জঙ্গে উহুদে, কলি জাসি রিসেরে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে সেই জঙ্গে উহুদে। নবীর ডাকে আদার রাতে কহেন বিবির তরে, বিয়ের রাতে রে জল শিরনে, বিদায় দেওয়া মারে যাব জঙ্গে উহুদে। হাত তুলে স্ত্রী বলে মাওলার দরবারে, বিয়ের রাতে রে নবস্বামী, সপিলাম তোমার সেই জঙ্গে উহুদে।
যুদ্ধে গেলেন শহীদ হইলে নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে উম্মি গাইবি আওয়াজ নবীজি পাহিলেন শুনিতে হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে কান্দিয়া কুলুরে হানজালা শহীদরে কলি জাসি রিসেরে সেই জঙ্গে ওহুদে কলি জাসি রিসেরে সেই জঙ্গে ওহুদে বলবেন না মারহাবা 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 কি পরিমাণ পাগল নতুন বিবিকে ঘরের মধ্যে রেখে নবীর জন্য শহীদ হয়ে গেলেন কি পরিমাণ আশিক সাহাবায়ে কেরাম এই আশিকতার দেখানোর কারণে আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন হে আমার সাহাবায়ে কেরাম শুনে নাও আমি আল্লাহ তাআলা তোমাদের উপর যেমন খুশি তোমরাও আমি আল্লাহর উপরে তেমন খুশি সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার উপর খুশি হয়ে গেলেন আল্লাহ তাআলা তেমন খুশি হয়ে গেলেন আল্লাহ যখন খুশি হয়ে গেলেন আবু বকর ফিল জান্নাহ ওমর ফিল জান্নাহ উসমান ফিল জান্নাহ আলী ফিল জান্নাহ আব্দুর রহমান ফিল জান্নাহ একজন সাহাবীর নাম ধরে ধরে বললেন অমুক জান্নাতি অমুক জান্নাতি তুমুক জান্নাতি অমুক জান্নাতি ওই কথাটা তখনই বলতে পারে যখন আমার মালিক পরিপূর্ণ সন্তুষ্ট থাকে ওই পরিমাণ সন্তুষ্ট যদি অর্জন করতে চাও মদিনাওয়ালা নবীর সুন্নতের আদর্শ মালার গলায় লাগবে ওই পরিমাণ সুন্নতের আদর্শ মালাটা যদি গলার মধ্যে লাগাইতে পারো তাহলেই তো তোমরা সাহাবায়ে আজমাইনদের মতন দামি হয়ে যেতে পারবা সাহাবায়ে আজমাইনদের মতন যদি বান্দা তোমরা দামি হতে চাও তাহলে এক নম্বরে মদিনাওয়ালা নবীর সুন্নতের অনুসরণ করা লাগবে সুন্নতকে ফলো করে করে দুনিয়াতে চলা লাগবে সুন্নতকে কি পরিমাণ অনুসরণ করবেন কিভাবে অনুসরণ করবেন মদিনাওয়ালা নবী বলেন তুমি যখন মসজিদের মধ্যে প্রবেশ করবা 5 কাজ তুমি জারি রেখে মসজিদের মধ্যে প্রবেশ করবা এক নম্বরে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক পড়ি কি পড়ি না পড়ি তোমরা মদিনাওয়ালা নবী বলেন মসজিদের মধ্যে ঢোকার আগে বিসমিল্লাহ বলবা আমিনু পড়ি পরে দুরূদ শরীফ পড়বা তারপরে মসজিদে ঢোকার জন্য যে দোয়া ওই দোয়াটা পড়বা 4 নম্বরে ঢোকার সময় ইতিকাফের নিয়ত করবা 5 নম্বরে ডান পায়ে প্রবেশ করবা এই 5টা কাজ যদি কেউ চালু করতে পারো মদিনাওয়ালা নবী বলেন আখিরি জমানার উম্মতেরা যদি 5 কাজ চালু করতে পারে তাহলে 100 জন শহীদের সওয়াব আল্লাহ দান করবেন কতজন শহীদের 100 জন শহীদের সাধারণ কোন কথা এক একটা হাদিস জারি করা জিন্দা করা রাসূল বলেন 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা এই সুন্নাত পালন করনেওয়ালা ব্যক্তির আমলনামায় ঢুকায় দেবে এজন্য আজকে থেকে সুন্নতের পাবন্দী হব তো ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কি রাসূল বলেন হে উম্মত 3 শ্বাসে পানি পান করো কত শ্বাসে 3 শ্বাসে পানি পান করলে কি হবে আজকে ডাক্তাররা কি বলে দেয় ডাক্তাররা বলে 3 শ্বাসে পানি পান করলে কয়েকটা এক নম্বরে যখন পানি পান করেন তখন ভিতর থেকে একটা শ্বাস বের হয় কি নাক দিয়ে শ্বাস বের হয় ওই শ্বাসটার মধ্যে বিষ থাকে বিষাক্ত ব্যাকটেরিয়া থাকে এইগুলা নাক দিয়ে বের হয় যখন পানিগুলা ভিতরে ঢুকে আল্লাহ তাআলা কুদরতিভাবে মানুষের নাক দিয়ে বিষগুলা বের করে ডাক্তাররা বলেন তোমরা যখন একসাথে পানি পান করো তখন তোমাদের নাকের শ্বাসটা গ্লাসের মধ্যে পড়ে কোথায় পড়ে
গ্লাসে ভরে। এই জন্য তোমরা 3 শ্বাসে পানি পান করবে। এক ডুব পানি খাইবা, শ্বাস ফালাও, তাহলে গ্লাসটা একটু দূরে নেবে, তখন তোমার নাকের শ্বাসটা কোথায় পড়বে? বাহিরে। আরেক ডুব পান করো, নাকের শ্বাসটা বাহিরে পড়বে। আরেক ডুব করো, নাকের শ্বাসটা বাহিরে পড়বে। 3 শ্বাসে পানি পান করবা, তোমার ভিতরে যে ময়লা বিষটা ছিল এটা নাক থেকে বের হয়ে যাবে। তারপরে রাসূল বলেন এক শ্বাসে তুমি যা পারো পান করো। ডাক্তাররা বলেন কি হবে? বিষটা তোমার ভিতরে ডুববে না। আর যদি এক শ্বাসে পানি পান করো তাহলে তোমার ভিতরে এই বিষটা ডুববে। তোমার ভিতরে যে বিষ আল্লাহ বের করে দিয়েছিলেন নিয়ামত হিসাবে, তুমি এটাকে গজব হিসাবে আবার ঢুকাইছো। ডাক্তাররা বলেন 3 শ্বাসে পানি পান করবা। তো ডাক্তারদের কথার মূল্যায়ন আছে। আমার রাসূল এই কথাটাই 1500 বছর আগে বলেছেন। রাসূল বলেন 3 শ্বাসে পানি পান করবা, তাহলে তোমরা এই বিপদ থেকে বেঁচে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথার মধ্যে আমাদের জন্য সুস্থতার নিয়ামত, কল্যাণের নিয়ামত আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মানুষের অতিরিক্ত গরম লাগে, কি অতিরিক্ত যখন গরম লাগে তখন তোমরা মাথায় সাথে সাথে পানি দিবা না। রাসূল বলেন আগে পা ঠান্ডা করো, পা ভিজাও। ডাক্তাররা কি বলেন? পা যদি আগে ভিজাও তাহলে তোমাদের যে রক্তটা আস্তে আস্তে মাথা থেকে পায়ের দিকে নামবে। আর যদি তোমরা প্রচুর পরিমাণে গরম, মাথাটা গরম, হঠাৎ করে যদি মাথার মধ্যে পানি দাও তাহলে তোমাদের গায়ের রগ ছিঁড়ে যেতে পারে। ডাক্তাররা বলে এই কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলছেন, হে উম্মত, তোমরা যখন অতিরিক্ত ঘাম বা গরম লাগবে তখন তোমাদের পাটাকে দৌত করবা, তোমাদের স্ট্রোকের সম্ভাবনা নাই, তাহলে তোমাদের গায়ের রগ ছিঁড়ার সম্ভাবনা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন তোমরা খাবার খাইবা তখন ডান হাতে খাইবা, তোমরা বিসমিল্লাহ বলে খাইবা। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন আমার বান্দা যখন শুরুতে বিসমিল্লাহ এবং শেষে আলহামদুলিল্লাহ, মাঝখানে যত কাজ করবে এই কাজের হিসাব আমি আল্লাহ নিব না। অথচ হিসাব ছাড়া কোনোদিন মানুষ জান্নাতে যেতে পারবে না। কিন্তু রাসূল বলেন যদি কেউ শুরুতে কি বলে বিসমিল্লাহ, শেষে বলে কি আলহামদুলিল্লাহ, খাবারটা মজা হয়েছে, একটু বিসমিল্লাহ বলে খাইলেন, তেমন কোনো কষ্ট হবে? 10 মিনিট সময় লাগবে, 1 মিনিট, তেমন কোনো কষ্ট হয় না, তেমন বেশি সময় লাগে না। রাসূল বলেন শুধু বিসমিল্লাহ মনে মনে বলবা, আর খাবার খাওয়ার শেষে বলবা আলহামদুলিল্লাহ। রাসূল বলেন যা খাইছো সব আল্লাহ ক্ষমা করবে, এর কোনো হিসাব আল্লাহ নেবে না। কিন্তু বিসমিল্লাহ ছাড়া খাবেন, শেষে আলহামদুলিল্লাহ বলবেন না, আল্লাহ রাসূল বলেন এই খাবারের হিসাব, প্রত্যেকটা দানার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ তাআলার কাছে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব? বলেন সম্ভব? সম্ভব হবে না। আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ও আল্লাহ আপনি আমাকে বিনা হিসাবে জান্নাতি দিয়া দেন, যদি হিসাব নেন তাও সহজ করে দিন। যে রাসূলের আগে পিছনে কোনো গুনাহ নাই, ওই রাসূল যদি বলেন আমার হিসাবটা সহজ করে দিয়েন, তাহলে আমাদের গুনাহ আছে না নাই? আছে, কম না বেশি? তো আমাদের হিসাবটা কি সহজ হবে না কঠিন হবে? তো আমাদের তো আরো বেশি দোয়া করা দরকার, আল্লাহ আপনি আমাদের কাছ থেকে হিসাব নেন না, যদি নেন হিসাবটা কি করে দিয়েন? সহজ করে দিয়েন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তাআলার কাছে এই দোয়া বারবার পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার প্রত্যেকটা সুন্নতের মধ্যে মুমিনের জন্য শিফা আছে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা সুন্নতের মধ্যে আমার উম্মতের জন্য শিফা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা সুন্নাত হলো আল্লাহ রাসূল বলেন যখন আমার উম্মত ঘুমাবে তখন ঘুম থেকে উঠে তোমরা সর্বপ্রথম ব্রাশ করবা না, দাঁত মাজবা না। কি করবা? রাসূল বলেন সবজি পর্যন্ত দৌত করো, দৌত করার পরে তারপর তোমরা ব্রাশ করো অথবা দাঁত মাজো। তাহলে কি হবে? রাসূল বলেন ঘুমের মধ্যে মানুষের হাত কোথায় যায়, কোন বিষাক্ত লাগছে কি লাগে নাই, এটা মানুষে জানে না, টের পায় না। মানুষের হাত কোথায় যায় না যায়, কোথায় কি লাগছে না লাগছে মানুষ জানে না। এই জন্য রাসূল বলেন তোমরা ঘুম থেকে উঠে সর্বপ্রথম হাত ধৌত করবা, তারপর এটা রাসূলুল্লাহর সুন্নাত। রাসূল বলেন এই কাজটা যদি করো পশ্চিম কালো তোমাদেরকে ব্যাকটেরিয়া আক্রান্ত করবে না। রাসূলের প্রত্যেকটা সুন্নতের মধ্যে আমাদের জন্য উপকার আছে না নাই? এজন্য আজকে থেকে নিয়ত করব যে সুন্নতের ধারে কাছেও যাব না। কি করবেন? আজকে থেকে ইনশাআল্লাহ যা শুনবো, যা আমার মাথায় আসে যেটা রাসূলের সুন্নত আমার মনে হয়েছে, প্রত্যেকটা সুন্নত খুঁজে খুঁজে বের করে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।
তো আল্লাহ তাআলা এই রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন আমাদের জন্য। কেন পাঠাইছেন জানেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগৎবাসীর জন্য আমার রাসূলকে আল্লাহ তাআলা রহমত বানায় পাঠাইছেন। রাসূল যেদিকে যাবে মাখলুকের জন্য রহমত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে হরিণী ইহুদি বেঁধে রাখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পাইলেন যে হরিণী মানুষের ভাষার মতো হরিণী রাসূলকে ডাকেন, ইয়া রাসূলুল্লাহ এদিকে আসেন। রাসূল বলেন যে এই রকম ভাষা তো আমি কখনো শুনি নাই। রাসূল তাকায় দেখে যে একটা হরিণ রাসূলকে মানুষের ভাষায় ডাকতেছে। যে হরিণী কি মানুষের ভাষায় রাসূলকে ডাকতে পারে? এই বিশ্বাস আছে? আল্লাহ যদি শক্তি দেয় পারে কিনা? এমনিতে তো হরিণী মানুষের ভাষায় কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা যদি শক্তি দান করেন তাহলে হরিণীও মানুষের ভাষায় কথা বলতে পারে। হরিণী যখন মানুষের ভাষায় ডাকলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণীর কাছে যাওয়ার পরে হরিণী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট দুইটা বাচ্চা রেখে আমি এই দিক দিয়ে আসছিলাম খাবার সন্ধানের জন্য, আমাকে ইহুদি আটকায় রাখছে। আমার দুধের বাচ্চাগুলা চটপট করতেছে, অনেক কষ্ট হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু জামিনদার হয়ে আমাকে একটু চারার ব্যবস্থা করেন, আমি আমার বাচ্চাগুলার দুগ্ধপান করা আবার চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিকে বলেন, এই ইহুদি, হরিণটিকে ছেড়ে দাও। ছেড়ে দিলে কি হবে? বলে হরিণী তার বাচ্চাগুলারে দুগ্ধপান করায়া আবার তোমার কাছে চলে আসবে। ইহুদি বলেন, এতদিন শুনতাম মুহাম্মদ মিথ্যা কথা বলে, এখন দেখি মুহাম্মদের মাথাও নষ্ট হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কারণ হরিণী চলে যাওয়ার পরে আবার ফিরে আসবে, এটা কোন পাগল ছাড়া কেউ বলতে পারে না। নাউযুবিল্লাহ বলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার হাতে যে ছুরিটা, ওই ছুরিটা দিয়ে তুমি যে হরিণীটাকে জবাই করতেছিলে, হরিণী যদি না আসে তাহলে তুমি আমাকে জবাই করো। তখন ইহুদি বলেন, রাসূলকে মারার জন্য কত ফন্দি আঁটলাম, কত চেষ্টা করলাম, আজকে নিজেই যেহেতু জালে ধরা দিয়েছে আর এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তো আজকে রাসূলকে হত্যা করার জন্য এই কাজটাই যথেষ্ট। তো এবার রাসূলকে হত্যা করবে এই নিয়তে হরিণী তার বাচ্চার কাছে গিয়ে দুগ্ধপান করে আবার চলে আসলেন। দ্বিতীয় অবাক যে মুহাম্মদ যা বলছে তাই হয়ে গেল। মুহাম্মদ বলছে হরিণটিকে ছাড়ার জন্য, ও যাবে বাচ্চাদেরকে দুগ্ধপান করা আবার চলে আসবে, কিন্তু হরিণী গেল ঠিকই, কিন্তু আসার সময় তার বাচ্চা দুইটাকে সঙ্গে নিয়ে আসছে। হরিণীর বাচ্চাগুলার জবান আল্লাহ খুলে দিলেন। হরিণীর বাচ্চা দুইটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুগ্ধপান করি নাই। কেন জানেননি? যখন শুনলাম আপনাকে আপনার গলার উপর ইহুদি ছুরি চালাবে, এই কথা যখন শুনতে পাইলাম দুগ্ধপান করতে পারি নাই। আমরা এই কথা শোনার পরে দেরি করি নাই, জলদি চলে আসছি যেন আপনার কোনো ক্ষতি না হয়। তো দেখেন যে হরিণীটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো চলে আসছেন, ওই হরিণীটা যদি রাসূলুল্লাহর কথা মতো চলতে পারে, আমি আর আপনি কি রাসূলুল্লাহর কথা মতো চললে উপকার হবে কি হবে? ইহুদি বলেন, তিনটা বাচ্চা নিয়ে যেই হরিণীটা চলে আসলো, ওই হরিণীগুলাকে আমি আর আটকাবো না, ছেড়ে দিব, এবং কি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়। ইহুদি কালিমা পড়ে সাথে সাথে মুসলমান। তো আবার দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই রাস্তা দিয়ে না আসতেন আর হরিণীটার যদি জবাই করে ফেলতেন, তাহলে বাচ্চা দুইটা ইতিম হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আমার জন্য আপনার নবী, আমার নবী রহমত। আপনাদের জন্য আমার নবী রহমত, গাছ গাছালির জন্য আমার নবী রহমত। আল্লাহ তাআলা এই দামি নবীর উম্মত বানাইছেন, দামি মর্যাদা দান করছেন। মর্যাদা তখন টিকে থাকবে যখন রাসূলুল্লাহর সুন্নতের উপরে পাবন্দী হওয়া চলবে। রাসূলুল্লাহর সুন্নতের উপরে পাবন্দী হওয়ার দরকার আছে না নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতেরা, তোমরা যখন খাবার খাইবা, কি বলে খাইবা? বিসমিল্লাহ বলে খাইবা। আর শেষে কি বলবা? আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সমান জায়গায় বসে তোমরা খাবার খাইবে। কোথায় বসে? সমান জায়গায় বসে খাবার খাইবে। রাসূল বলেন, দাঁড়ায় পানি পান করবা না। কেন? দাঁড়ায় যদি পানি পান করো তাহলে কিডনিতে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। কোথায়?
কিডনিতে ডাক্তাররা বলেন যে দাঁড়ায় পানি পান করলে কিডনির মধ্যে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। এই কথাটা ডাক্তার বলে, তখন আমরা 500 টাকা বিজেস দিয়া এই কথাটা মানি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে ফ্রি বলে দিয়েছেন, এই কথাটা আমরা মানতে রাজি। ডাক্তার বলবে তো মানবো, রাসূল বলবে তো মানবো। আমাদের অবস্থাটা এমন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মতেরা মসজিদের মধ্যে 5 কাজ পালন করে প্রবেশ করবে, প্রবেশ করার পরে যে উম্মত নামাজের অপেক্ষা করে বসে থাকবে। যেমন আমাদের সামনে আসতেছে কোন নামাজ? এশার নামাজ। তো এশার নামাজ যে সামনে আসতেছে, এশার নামাজ যে সামনে আসতেছে, এশার নামাজ যে অপেক্ষাটা করতেছি, বসে আছি, এই অপেক্ষাটা, এই বসে থাকাটা রাসূল বলেন যতক্ষণ বসে থাকবে, ফরজ নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব, যতক্ষণ বসে থাকবে আল্লাহ তাআলা আমলনামায় ওই পরিমাণ সওয়াব দিবেন। এখানে এশার নামাজের অপেক্ষায় বসে আছি, আল্লাহ তাআলা আমাদের আমলনামায় এশার নামাজ পড়লে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা দান করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদে ঢুকবা তো ইতিকাফের নিয়তে ঢুকবা। কিসের নিয়তে? ইতিকাফের নিয়ত করবা যে মসজিদে ঢোকার পরে দুনিয়াবি কোনো কথা বলা যাবে না, দুনিয়াবি কোনো কথা বলা যাবে না। তো আমরা যদি দুনিয়াবি কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফেরেশতারা আমাদের জন্য বদদুয়া করে। তো আমরা মসজিদে আছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমরা যদি ফেরেশতাদের বদদুয়া নিয়ে মসজিদ থেকে বের হই, আমাদের লাভ হবে না, ক্ষতি হবে না। জন্য আমরা যতক্ষণ থাকবো তাসবিহাত তাহলিলাত পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলনেওয়ালা শ্রবণ করনেওয়ালা সব ভাইকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর মহব্বত নিয়ে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক দিন পরে আসছি।